খেলা পরে হবে। আজকে শুধু বলবো, স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের থেকে শুরু করে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ছিলেন জনগণের জন্য এক আতঙ্কের নাম। তাদের কর্মকাণ্ড ছিল অত্যন্ত ভয়াবহ। নিজেদের স্বার্থে হত্যা, গুমের অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে আবার ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ছিলেন ত্রাসের নাম। স্বৈরাচার হাসিনাকে ক্ষমতার চেয়ারে টিকিয়ে রাখতে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন তিনি, দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। এবার ভাতের হোটেলের মালিক সাবেক ডিবি প্রধান হারুন সহ কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানকের বিষয়ে কঠোর হুঁশিয়ারি র্যাবের। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও হারুনুর রশিদের মতো বিতর্কিতদের র্যাব কেন এখনও গ্রেফতার করতে, এমন প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সাংবাদিকদের জানান, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলেই গ্রেফতার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগস্টের পরে এখন পর্যন্ত র্যাব ১,০৭০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ে ৩৯ জন। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।